ভক্তজন এবং আমার জননী ও ভগিনী, চাতুর্মাস্য ব্রতোৎসব উপলক্ষে সায়ংকালীন সত্রে আমাদের আলোচনা করা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ। আমাদের 21 নম্বর শ্লোক অবধি হয়েছে। আজ 23 সংখ্যক শ্লোক থেকে আলোচনা করা হবে। তার পূর্বে ওই 19 নম্বর শ্লোক থেকে আমরা সমেতভাবে পাঠ করব। 19 নম্বর শ্লোক। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মাইকটা না, মাইকটা। এই শঙ্কর, শঙ্কর মাইকে বলো গীতা বই কই। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায়। শ্রীভগবানুবাচ প্রকৃতিং পুরুষাং চৈব বিদ্যানাদি উভাবপি বিকারাংশ্চ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবা। কার্যকরণ কর্তৃত্বে হেতু প্রকৃতিরুচ্যতে। পুরুষা সুখ দুঃখানাং ভোক্তৃত্বে হেতুরুচ্যতে। পুরুষা প্রকৃতিস্থো হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণাঃ। কারণং গুণসঙ্গস্য সদসাদিয়োনিজন্মসো উপদ্রষ্টানুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বরঃ। পরমাত্মেতি চাপ্যুক্তো দেহেস্মিन् পুরুষः পরः। য় এবং বেত্তি পুরুষাং প্রকৃতিং চ গুণৈঃ সর্বথা বর্তমানোপি ন স ভূয়োऽভিজায়তে। সর্বথা বর্তমানোপি ন স ভূয়োऽভিজায়তে। শ্রোতাদের অনুরোধ করব, একটা চেয়ারে একজন বসবেন, দুটো চেয়ারে নয়। এই যে একটা চেয়ারে একজন বসবেন, দুটা চেয়ারে একসাথে করে নিয়ে বসতে নেই। ভগবত ভক্তজন, পূর্বে বলা হয়েছিল যে পুরুষः প্রকৃতিস্থো হি
ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান কারণং গুণ সংঘর্ষ সদসদ যোনি জন্ম। পুরুষ তিনি প্রকৃতিতে স্থিত হয়ে মানে প্রকৃতির কার্যে গুণে আসক্ত হয়ে অভিমান করে সুখ দুঃখ কার্যকরণ রূপে পরিণত যে মহাকারে অভিব্যক্ত যে প্রকৃতি, সেই প্রকৃতির গুণসমূহ তিনি ভোগ করেন। পুরুষ প্রকৃতিতে স্থিত হয়ে মানে প্রকৃতির কাজে অভিমান করে, দেহ ইত্যাদিতে অভিমান করে প্রকৃতি থেকে উৎপন্ন যে গুণসমূহ সুখ দুঃখ ইত্যাদি এইগুলি সে ভোগ করে। এবং এই যে পুরুষ অনাত্মাতে অভিমান করা বশত এবং গুণের সাথে তার সঙ্গ হওয়াতে শব্দ আদি বিষয়ের সাথে তার সে লিপ্ত হয়ে যাওয়াতে তার সৎ অসৎ এবং সদসৎ এই 3 রকম জলিতে জন্মগ্রহণ হয়ে থাকে। এখন এই যে পুরুষ যাকে এই অধ্যায়ে ক্ষেত্রজ্ঞ বলা হয়েছে, এই জীবের প্রকৃত স্বরূপটা কি? তার মধ্যে কি ভোক্তৃত্ব যথাযথরূপে রয়েছে, বা তার কি জন্ম মৃত্যু ইত্যাদি হয়ে থাকে? তার প্রকৃত স্বরূপটা কি এটা বলার জন্য পরবর্তী শ্লোক অর্থাৎ 22 নম্বর শ্লোক, সেখানে ভগবান বলছেন উপদ্রষ্টানুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বরঃ পরমাত্মেতি চাপ্যুক্ত দেহেস্মিन् পুরুষः পরঃ। যিনি দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি এদের সাক্ষী যিনি, এবং যিনি ওই উপদেষ্টা অনুমন্তা, যিনি অনুমোদনকারী এবং যিনি পুরুষম, সেই যে পুরুষ তাকে তিনি হচ্ছেন উপদ্রষ্টা অনুমন্তা, এবং এই পুরুষ শরীর থেকে পরম মানে শ্রেষ্ঠ। এই শরীরে তিনি রয়েছেন জীব, কিন্তু তার থেকে তিনি শ্রেষ্ঠ। তিনি উপদ্রষ্টা মানে সাক্ষী, তিনি অনুমন্তা মানে অনুমোদনকারী, এবং ভর্তা তিনি বিশ্ব প্রপঞ্চের পালনকর্তা, ভোক্তা মানে ভোগকর্তা, এবং মহেশ্বর, এবং তিনি পরমেশ্বর, এবং তাকে পরমাত্মা চ ইতি অপি উক্ত, এরকম পরমাত্মা তাকে বলা হয়। এই সংসারে জীব এসেছে, জীবের আবির্ভাব হয়েছে, এবং জীব নিজেকে সীমাবদ্ধ বলে মনে করে, অর্থাৎ তার জন্ম আছে, মৃত্যু আছে, তার সুখ আছে, দুঃখ আছে, এইরকম সে মনে করে। কেন এরকম মনে করে? যে প্রকৃতিতে তার মিথ্যা একটা অভিমান হয়ে গিয়েছে, তার একটা তাদাত্ম্য অভিমান হয়ে গিয়েছে। এই জন্য পুরুষের সংসারগতি হয়, বারবার তার জন্ম হয়, বারবার তার মরণ হয়, মৃত্যু হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে তার কোনো সংসার নেই, কেন তিনি তো পরমাত্ম স্বরূপ। এই জন্য এই জীবের যে স্বরূপ কীরকম, তাহলে
সেটাই বলার জন্য, অর্থাৎ তার সংসার হওয়া সম্ভব নয় কেন, এই সমস্ত প্রশ্ন যখন মনে উদয় হয় যে জীবের যখন সংসার হয় না, মানে সংসারে আবাগমন করতে হয় না প্রকৃতপক্ষে, তাহলে পর তার প্রকৃত স্বরূপটা কি এই পুরুষের বা জীবের। তার জন্য এই শ্লোকটি বলা হলো উপদ্রষ্টান মন্দাচ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপ্যুক্ত দেহেস্মিন পুরুষ পরঃ। আগে বলা হয়েছিল যে পুরুষ মানে জীব, অর্থাৎ আগের শ্লোকে যাকে প্রকৃতি বলা হয়েছে ওটা অপরা প্রকৃতি, এবং ওই তাকে ক্ষেত্র বলা হয়েছে। সপ্তম অধ্যায়ে যেটা অপরা প্রকৃতি তাকে ত্রয়োদশ অধ্যায়ে ক্ষেত্র বলা হয়েছে, আর পঞ্চদশ অধ্যায়ে তাকে খর পুরুষ বলা হয়েছে। আর সপ্তম অধ্যায়ে যাকে পরা প্রকৃতি বলা হয়েছে তাকে এই ত্রয়োদশ অধ্যায়ে ক্ষেত্রজ্ঞ বলা হয়েছে, আবার পুরুষ এই নামটাও দিলেন। হ্যাঁ, ওই আগের শ্লোকে যে পুরুষ প্রকৃতি পুরুষং চৈব বিদ্যনাদি কুভাব, ওখানে ক্ষেত্রজ্ঞের শব্দটা নিলেন না, পুরুষ নামটা নিলেন। তো পুরুষ মানেই ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্রজ্ঞ মানে জীব। আর ক্ষেত্রজ্ঞ হল এখানে পুরুষ বলা হয়েছে, আবার এই ত্রয়োদশ অধ্যায়ে প্রথমে তাকেই ক্ষেত্রজ্ঞ বলা হয়েছিল, এটাই পরা প্রকৃতি। আর পঞ্চদশ অধ্যায়ে একে অক্ষর পুরুষ বলা হয়েছে, এবং খর আর অক্ষর পুরুষ থেকে যিনি ভিন্ন তিনি পুরুষোত্তম। সেরকম ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ এই যে দুটা জিনিস, এই ক্ষেত্র থেকেও তিনি শ্রেষ্ঠ আর জীব থেকেও তিনি শ্রেষ্ঠ। এই কারণে জীবের যতক্ষণ জীবত্ব আছে ততক্ষণ তার সংসার আছে, তার আবাগমন আছে, কিন্তু যখন সে তার স্বরূপটা বুঝে নেবে তখন সে পরমাত্মা স্বরূপ হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ মানে সীমিত যে জীব, পরিচ্ছিন্ন যে জীব অপেক্ষা তিনি শ্রেষ্ঠ স্বরূপের দিক দিয়ে। আর জীবের যখন প্রকৃত স্বরূপ আমরা অনুসন্ধান করব, নিজের স্বরূপ যখন অনুসন্ধান করা হবে তখন বোঝা যাবে যে পুরুষ মানে জীব সেই পরমাত্মা। সুতরাং পূর্বে যেটা বলা হয়েছিল যে পুরুষ মানে জীব মানে ক্ষেত্রজ্ঞ, এই ত্রয়োদশ অধ্যায়ে তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়েছে। ক্ষেত্রজ্ঞ চাপি মান বিদ্যে সর্বক্ষেত্রেষু ভারত। আবার ইদং শরীরং কন্তেয় ক্ষেত্রম ইত্যবিধীয়তে এতদ্যো বেত্তি তং প্রাহ ক্ষেত্রজ্ঞ ইতি তৎ। তিনি সমস্ত শরীরে রয়েছেন, জীবের পক্ষে তো সমস্ত শরীরে থাকা সম্ভব নয়। যিনি সমস্ত শরীরে থাকেন, সমস্ত প্রাণী শরীরে থাকেন, তিনি সেই পরমেশ্বর। আর যিনি কেবল একটা শরীরে থাকেন তিনিও ক্ষেত্রজ্ঞ, কিন্তু তিনি জীব। এই যে পুরুষ যখন প্রকৃতি, পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি যান গুণান বলা হয়েছে। পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি যান গুণান আগে শ্লোকে বলা হয়েছে। কারণ গুণ সংঘর্ষ সদসৎ যোনিজন। তাহলে পুরুষ যখন, পুরুষ মানে জীব বা একটা শরীরে যিনি আছেন ক্ষেত্রজ্ঞ, সে প্রকৃতি এবং প্রকৃতির যে কার্য, প্রকৃতির কার্য কি এই মায়া থেকেই তো দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি এগুলো সব তো তার থেকেই হয়েছে, মানে অজ্ঞান থেকেই হয়েছে, প্রকৃতি থেকেই বা মায়া থেকেই উৎপন্ন হয়েছে। সেই দেহ ইন্দ্রিয়াদিতে, মন বুদ্ধি ইত্যাদিতে যখন তার আত্ম অভিমান হয়ে যাবে, এই দেহই আমরা অহং কৃষ্ণ অহং গৌর বলি কিনা, কাকে দেখিয়ে বলি? এই শরীরটা দেখিয়েই বলি অহং কৃষ্ণ। বা যখন নিজের নামটা বলি অহং রামেশ্বর, এরকম বলি কিনা?
তাহলে রামেশ্বর নামটা কার? এই শরীরটার না। কেন এর আগেও তো আমি ছিলাম, কিন্তু এই ছোট শরীরটা ছিল না, তখন তার নাম আলাদা ছিল। আমি তো ছিলাম, কিন্তু তখন আমার নাম আলাদা হয়ে গেছে, আলাদা রূপ। আবার ভবিষ্যতে যদি জন্ম হয় তখন আলাদা নাম, আলাদা রূপ, এরকম বারে বারে নাম রূপ পাল্টে যাবে। সুতরাং যেটা আমি নই, দেহটা আমি নই, ইন্দ্রিয় আমি নই, এগুলি অনাত্ম পদার্থ, এগুলি জড় পদার্থ। জীবটা আসলে চেতন স্বরূপ, জীব জড় নয়, সে চেতন। এবং তিনি এই জীব প্রকৃতপক্ষে সদানন্দ, কিন্তু সেই জীব নানা রকম দুঃখ ভোগ করছে কিনা? এই জীব নানা রকমের বৈষয়িক সুখ লাভ করছে আর নানা প্রকারের দুঃখ ভোগ করছে এই জীব, কিন্তু তার এগুলি ভোগ করার কথা নয়। জীব মনে করে আমি পাপী, আমি তাপী, আমি এই ধর্ম কর্ম করেছি, এই অধর্ম কর্ম আমার হয়ে গিয়েছে। পাপ পুণ্য মিলেই জীব এক এক সময় এক এক রকম কর্ম তিনি করেন, আর মনে করে যে আমার এত দুঃখ, এত যন্ত্রণা, এরকম বলে। স্বামী বিবেকানন্দ বলেছেন, যারা মনে করে যে আমি পাপী, আমি তাপী, আমি ধার্মিক বা আমি অধার্মিক, এরকম যারা বলেন তারা হলেন নাস্তিক। এরা বেদকে মানেন না, না মেনে বলছে যে আমি পাপী, আমি তাপী। কেন? বেদে জীবের স্বরূপকে বলা হয়েছে তার কোনো পাপ পুণ্য নেই। অন্যত্র ধর্মাৎ অন্যত্র ধর্মা, ধর্ম থেকে ভিন্ন, অধর্ম থেকে ভিন্ন এই জীব। তার ধর্মও নেই, অধর্মও নেই, পাপ পুণ্য কিছু নেই, সুখ দুঃখ মান অপমান কিছু নেই। আমি সম্মানিত ব্যক্তি বা আমাকে অপমান করা হয়েছে, এটা নাস্তিকতার লক্ষণ। তোমার সম্মানও নেই, তোমার অপমানও নেই, তোমার সুখও নেই, তোমার দুঃখও নেই। অর্থাৎ এটা আমি নিজেকে ছোট বলে মনে করছি। আমি তো বিরাট মহান, আমি ভূমাপুরুষ শাসন, কিন্তু নিজেকে কত নিচে নামিয়ে এনেছি। এটা আমার কৃপণতা, এটা আমার দীনতা, আমার হীনতা। অর্থাৎ আমি নিজেকে মনে করছি যে আমি পরিচ্ছিন্ন, আমি একটা দেশে আছি, মানে একটা জায়গাতে আছি, অন্য জায়গাতে আমি নাই। এই শরীরটাকে দেখিয়ে বলছি, এই শরীরটা এখন এখানে আছে, এখন সেটা কলকাতায় নেই। আমি এই বর্তমান কালে আছি, মানে শরীরটা বর্তমান কালে আছে। তো শরীরটাকে দেখিয়েই বলি যে আমি অমুক দেশে আছি, অমুক কালে, বর্তমান কালে আছি। আর এই শরীর বস্তুর মধ্যেই আমি আছি, অন্য জায়গায়। আসলে আমিও সব জায়গাতেই আছি, পরমাত্মার মতো আমি সর্বত্র অনুষ্ঠিত হয়ে আছি, আমি ব্যক্ত হয়ে আছি। কিন্তু সেই বোধটা তার আসছে না। কেন আসছে না? যেহেতু অনাত্মাতে তার আত্ম অভিমান হয়ে গেছে। এই শরীরটাকে সুখে রাখার জন্য সে কত রকমের প্রয়াস করছে। ভালো মন্দ খেতে হবে, ভালো ঘরে থাকতে হবে, এই গ্রীষ্মকালে যেন ঠান্ডা গরম না লাগে, এই জন্য আগে তো হাত পাখা ছিল আমাদের, হ্যাঁ? এখন কারো ঘরে আর হাত পাখা আছে? পাখা রয়েছে, মানে ইলেকট্রিক ফ্যান আছে। আমার একটা তো হয় না, তো একটা মাথার দিকে লাগিয়ে রাখলাম আর একটা পায়ের দিকে লাগিয়ে রাখলাম, দুইটা ফ্যান ব্যবস্থা করে দিচ্ছি এই শরীরটা যেন গরম না লাগে। তাতেও যদি না হয় তখন ঘরে এসি লাগিয়ে দিচ্ছি, তাহলে পাখা চালাতে হবে না। তো কত রকমভাবে আমরা শরীরকে সুখে রাখতে চাইছি। তো যতই এসি চালান, যতই দুটা পাখা চালান, শরীর কোনো সময়ে আপনাকে শান্তি দেবে না, দেবে? শরীর কোনোদিন আপনাকে তৃপ্তি দেবে না। কেননা শরীরের ধর্মই হচ্ছে সে যেমন নিজে শীর্ণ হয়ে যায়, শরীর নিজে শীর্ণ হয়ে যায়, মানে বাল্যকালে যে শরীর ধীরে ধীরে শীর্ণ হতে হতে জীর্ণ হতে হতে বৃদ্ধ অবস্থা আজকে আমরা প্রাপ্ত হয়েছি। তাহলে শরীরটা জীর্ণ হয়ে গেছে কিনা? নিজে জীর্ণ। আবার এই শরীরে যার অভিমান হবে তাকেও শীর্ণ জীর্ণ করে দেবে, একদম তাকে একদম মানে যন্ত্রণায় কাতর করে দেবে। অর্থাৎ তার ফুরসত সে পাচ্ছে না নিজের কথা ভাবতে।
শরীরের কথাই ভাবছে, মানে সেও তিলে তিলে দগ্ধ হয়ে যাচ্ছে। তিলে তিলে শরীরে যার অভিমান রয়েছে সেও তিলে তিলে শীর্ণ জীর্ণ হচ্ছে, আর ক্ষণে ক্ষণে সে দগ্ধ হচ্ছে। অমুক আমার কথা শুনলো না কেন, আমার কথা মতো তার কাজ করা উচিত ছিল, করছে না কেন, এতবার ডাকি আসছে না কেন, কত রকমের কষ্ট হচ্ছে। হ্যাঁ, তবে কাকে দেখেছি? একটা শরীরকে দেখেছি, তার একটা নাম আছে, একটা আকার আছে। সে যদি আমার কথা না শুনে, আমার মতো যদি না চলে, তাহলে আমার মনে কষ্ট হয়ে যাচ্ছে, আমি দগ্ধ হয়ে যাচ্ছি। এইভাবেই শরীরে অভিমান যতদিন থাকবে ততদিন আমরা, শরীরও শীর্ণ জীর্ণ হবে, শরীরও একদিন দগ্ধ হয়ে যাবে, আর শরীর আমাকেও, যা শরীরে অভিমান তাকেও শীর্ণ জীর্ণ করে দেবে, তাকেও পলে পলে ক্ষণে ক্ষণে তাকেও দহন করতে থাকবে। এই জন্য যাদের যেগুলি আমি নই, আর দেহটা আমি নই, ইন্দ্রিয় আমি নই, মন আমি নই, বুদ্ধি আমি নই, কিন্তু অজ্ঞানতা বশত, এটা আমার অজ্ঞানতা বশত সেখানে আমি অহং বুদ্ধি করে দিচ্ছি, এই শরীরটাই আমি, ইন্দ্রিয়ই আমি, মন আমি, এইভাবে অহং অভিমান মানে আত্মা অভিমান করছি। অর্থাৎ অনাত্মাতে আত্ম অভিমান আমার হয়ে যাচ্ছে। যখন এইরকম আত্ম অভিমান হয়ে যাচ্ছে, এটা প্রকৃতির কাজ। আর প্রকৃতি তো মায়া, তার কার্যে ওটা একটা কল্পনা মাত্র। সুতরাং তার কার্যগুলি তো মানে কল্পিত হবে কিনা? হ্যাঁ, ওই সুতা থেকে যে বস্ত্র তৈরি হয়, সেই বস্ত্রের মধ্যে কি আছে? কেবল সুতাই সুতা আছে, আর তো অন্য কিছু নাই। সেরকম মায়া নিজেই কল্পনা শক্তি। সুতরাং তার থেকে যা কিছু উৎপন্ন হচ্ছে, এই চরাচর জগতে অজ্ঞান থেকেই সৃষ্টি হচ্ছে। তস্মাৎ আত্মনা আকাশ সম্ভূত, আকাশাৎ বায়ু, বায়ুরগ্নি, অগ্নিরাপ, অদ্ভ পৃথিবী চ উৎপদ্যতে। যা কিছু উৎপন্ন হচ্ছে, যা কিছু পাহাড় পর্বত নদী নালা সব মায়ার দ্বারা কল্পিত, মায়ার দ্বারা সৃষ্টি হয়েছে। সুতরাং এগুলি সবই মাইক, এগুলি জড়, এবং এগুলি দুঃখদায়ী, অনিত্য, অসুখম, লোকম এবং প্রাপ্য ভজস্ব। এই সংসারে যা কিছু আছে সব অনিত্য, মানে ক্ষণভঙ্গুর, আর সবেই ওই অসুখ। অসুখ মানে যার মধ্যে সুখ নেই, মানে দুঃখ আছে, এগুলি দুঃখ স্বরূপ। এবং এই সমস্ত অনাত্মাতে যারা অভিমান করবে তারাও অনিত্য হয়ে যাবে, এবং এই জড় পদার্থ তারাও জড় হয়ে যাবে, চেতন আত্মাকে লাভ করতে পারবে না, আর দুঃখ পাবে। যত বিষয় আমার কাছে থাকবে তত আমাদের দুঃখ হতে থাকবে। এই জন্য প্রকৃতিতে এবং প্রকৃতির যে কার্য দেহ ইন্দ্রিয় আদি, এতে যখন আমার অহং বুদ্ধি হয়ে যাবে, মানে সেগুলিকেই যখন আমরা আত্মা বলে মনে করি, তখন প্রকৃতি থেকে উৎপন্ন যে গুণ, অর্থাৎ বিষয় সমূহ, শব্দ, স্পর্শ, রূপ, রসগন্ধ, এগুলিকেও গুণ বলা হয়। কেননা প্রকৃতির গুণ এমনিতে সত্য, রজতম, আর প্রকৃতি থেকে যেগুলি উৎপন্ন হবে সেটাকেও, মানে গুণ থেকেই উৎপন্ন হবে, তার মধ্যে সত্য, রজতম আছে। এই গুণ থেকে যেগুলি উৎপন্ন হচ্ছে তাকেও গুণ বলা হয়েছে, মানে শব্দ, স্পর্শ, রূপ, রসগন্ধ, এইগুলিকেও গুণ বলা হয়েছে। তাহলে প্রকৃতিজাত, প্রকৃতি থেকে উৎপন্ন যে গুণ, অর্থাৎ বিষয়সমূহকে তখন সে ভোগ করে। তখন এই জীব কখন বিষয় ভোগ করে, কখন ভোক্তা হয় না, যখন তার প্রকৃতিতে, মানে যেটা আমি নই, মানে অনাত্মাতে আত্মবুদ্ধি হয়ে গেলে তখন সে তার বিষয় ভোগ করতে ইচ্ছা করে। বিষয় আছে, প্রকৃতি থেকে উৎপন্ন বিষয় আছে, আর তখন সে বিষয় ভোগ করে। আর যে ভোগ করবে,
ভোগ হলো পূর্ব জন্মে যে কর্ম আমরা করেছি সেই কর্মর জন্য ভোগ হয়। অর্থাৎ আমাদের মধ্যে আমাদের সকলের 3 রকমের কর্ম আছে: প্রারব্ধ কর্ম, ক্রিয়মান কর্ম আর সঞ্চিত কর্ম। প্রারব্ধ কর্ম ভোগের দ্বারাই সমাপ্ত হবে, অন্য কোনো উপায় নেই। আর ক্রিয়মান কর্ম, সঞ্চিত কর্ম, সেগুলি পাহাড় প্রমাণ হয়ে আছে যে ভোগ করে সেটাকে সমাপ্ত করবে এরকম কল্পনা করা যায়। কেননা প্রতিদিনই আমার ব্যাংকে ওই কর্ম জমা পড়ছে, প্রতি বছরেই, মানে প্রতি জন্মেই, প্রতি বছরেই আমার ওখানে নতুন নতুন কর্ম জমা হয়ে যাচ্ছে, মানে সঞ্চিত হয়ে যাচ্ছে। কাজে সেইগুলি তো একদিন প্রারব্ধ হয়ে দেখা যাবে একদিন। যত ক্রিয়মান কর্ম মানে বর্তমানে যা করছি আর যেগুলি পূর্ব থেকে সঞ্চিত হয়েছে, আর বর্তমানে যে ক্রিয়মান কর্ম করছে সেটা আবার সঞ্চিত হয়ে যাবে, মানে ব্যাংক ব্যালেন্স বাড়বে। তো এইগুলিকে ভোগের দ্বারা সমাপ্ত করা যায় না। আর প্রারব্ধ কর্ম ভোগের দ্বারা সমাপ্ত হবে। প্রারব্ধ কর্মবশতেই আমাদের এই শরীর বা আয়ু বা সুখ দুঃখ ভোগ হয়ে থাকে। কিন্তু এর পরেও আবার তো ওই সঞ্চিত কর্ম, ক্রিয়মান কর্ম থেকে আমার প্রারব্ধ কর্ম এসে যায়। সেখান থেকে কিছুটা অংশ, সবটা কিছুটা অংশ, যেটা এখন ভোগ করার সময় হয়েছে। তাহলে কোনোদিনই আমাদের কর্মকে কি আমরা সমাপ্ত করতে পারবো ভোগের দ্বারা? এই জন্য আমি জ্ঞান চাই। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। জ্ঞানাগ্নি সমস্ত কর্মকে ক্ষয় করে দেয়। বিদ্যতে হৃদয় গ্রন্থে ছিদ্যন্তে সর্বসংশয়া হীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। সেই পরাবর পরমাত্মার জ্ঞান যদি হয়ে যায় তাহলে বিদ্যতে হৃদয় গ্রন্থি। হৃদয় গ্রন্থি হলো চিৎ জড় গ্রন্থি, চিৎ আর জড় একসাথে মিশে গেছে। এই হৃদয় গ্রন্থি ছিন্ন ভিন্ন হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। তখন যখন আমার সেই পরমাত্মার সাক্ষাৎকার হবে। বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া। সমস্ত রকমের সংশয় যেটা আমার মনে ছিল আগে, তিনি আছেন কি নেই, তার জ্ঞান হলে আমি মুক্ত হতে পারবো কি পারবো না, বা আমার সেই জ্ঞান লাভ করার ক্ষমতা আছে কি না, নানা রকমের সংশয় সেই পরমাত্মা সম্পর্কে যেটা হচ্ছিল সেটাও দূর হয়ে যাবে। আর ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি, যত কর্ম আছে মানে ক্রিয়মান আর সঞ্চিত, প্রারব্ধ কর্মটা থেকে যাবে, ওটাকে ক্ষয় করবে। ক্রিয়মান কর্ম, সঞ্চিত কর্ম জ্ঞানের দ্বারা, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ করবে। জ্ঞানাগ্নির দ্বারা সব ক্ষয় হয়ে যাবে, কিন্তু প্রারব্ধ কর্ম থেকেই যাবে। তার ভোগটা করতে হবে, যতদিন শরীরটা আছে ততদিন প্রারব্ধ কর্মের ভোগ করতে হয়। মহারাজ যুধিষ্ঠির, ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, এদেরও জীবনে দুঃখ আছে কিনা? মহারাজ যুধিষ্ঠিরের জীবনে কত দুঃখ! সেই পাশা খেলে সব হারালো, বনবাসে যেতে হবে, এটা দুঃখ না? আমার ভগবান রামচন্দ্র, তাকেও বনবাসে যেতে হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তাকে বনবাসে যেতে হয়নি ঠিকই, কিন্তু তার জীবনে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে, অনেক যুদ্ধ বিগ্রহ তাকে করতে হয়েছে, এবং তার নিজের যদুবংশী ধ্বংস তিনিই করলেন। তিনি তো এসেই ছিলেন যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। সেই কাজটা তাকে তো সম্পূর্ণরূপে করে যেতে হবে। সুতরাং এই যে জীব, যে পুরুষ, সে ওই অনাত্মাতে আত্মবুদ্ধি করার ফলে আর প্রকৃতিজাত যে গুণ বা বিষয় তা সেগুলি সে ভোগ করে। ভোগ কে করবে? এই শরীরটা হলো অধিষ্ঠান, শরীরটা ছাড়া আমার ভোগ হবে না। ভোগটা কোথায় হবে? সুখ দুঃখটা কোথায় হয়? মনের মধ্যে হয়। আমি সুখী, আমি দুঃখী, সেটা কে বলবে? মন। মনটা সুখী, মনটা দুঃখী, অহং সুখী, অহং দুঃখী, এটা মনের একটা ধর্ম। সুতরাং তখন সে ভোগ করে মানে তাকে সুখ দুঃখ ভোগ করতে হচ্ছে। বিষয় যত ভোগ করবে এই পুরুষ মানে জীব, তত তার সুখও হবে, দুঃখও হবে।
এবং সেই সুখ দুঃখের হাত থেকে সে নিষ্কৃতি লাভ করতে পারছে না। সুতরাং এই যে গুণের সাথে তার যে সঙ্গ হয়ে গেল, গুণের সাথে লিপ্ত হয়ে গেল, মানে বিষয়ের সাথে সে লিপ্ত হয়ে গেছে, অর্থাৎ বিষয় থেকে সুখ পাবো আমি, এইরকম সেই ধারণা মনের মধ্যে করে রেখেছে। শব্দ আমাকে সুখ দেবে, স্পর্শ আমাকে সুখ দেবে, রূপ আমাকে সুখ দেবে, এরকম তার একটা ধারণা হয়ে গিয়েছে। বিষয় থেকে আমার সুখ হবে, আমি সুখ লাভ করতে পারবো। যখন এইভাবে গুণের সাথে সঙ্গ হয়ে গেল, বিষয়ের সাথে তিনি লিপ্ত হয়ে গেল, বিষয়ে সে আসক্ত হয়ে গেল, তখন সেই বিষয় লাভ করার জন্য তাকে নতুন নতুন কর্ম করতে হবে। আর সেই কর্মের ফল ভোগ করার জন্য তাকে সৎ অসৎ এবং সৎ অসৎ জনিতে জন্মগ্রহণ করতে হবে। পুণ্যকর্ম অধিক হলে দেব শরীর, আর পাপকর্ম বেশি হলে পশুপক্ষী ইত্যাদি শরীর। আর দুইটা যদি মিশ্রণ হয়, শুভ কর্ম আছে অশুভ কর্ম আছে, তাহলে মনুষ্য শরীর, মনুষ্য জনি লাভ হবে, এটা পূর্বে বলা হয়েছিল। এবং এই যে জীব, সে এরকমভাবে কখনো শুভ শরীর, কখনো অশুভ শরীর, কখনো শুভ অশুভ দুটা মিলিয়ে শরীর, মানে মনুষ্য শরীর, এরকম তার লাভ হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, জীবের স্বরূপ যদি এইরকমই হয়, মানে সে বিষয়ে আসক্ত হয়ে যাবে, মানে প্রকৃতিতে অভিমান করবে, আর প্রকৃতিজাত গুণে সে লিপ্ত হয়ে যাবে, এবং তার ফলে সে বিষয়ে আসক্ত হয়ে সে নতুন নতুন কর্ম করবে, শুভাশুভ কর্ম, এবং তার ফল ভোগ করার জন্য তাকে আবার জন্মগ্রহণ করতে হবে। মানে সংসারে তার গমন আগমন চলতেই থাকে। তো এই যে তার এরকমটা হচ্ছে, প্রকৃতি থেকে জীবের মুক্তির কি কোনো সম্ভাবনা তাহলে নেই? এই যে জীব, তার যে সংসারে গমন আগমন হচ্ছে বারে 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 বারে, সে বৈশ্বিক সুখ লাভ করছে, দুঃখ পাচ্ছে অনেক অনেক, এর হাত থেকে কি তার মুক্তি লাভের কোনো সম্ভাবনাই নেই? জীবকে এরকমভাবেই চলতে হবে, মানে অনন্তকাল ধরে জীবকে এইভাবে ঘানি টেনে যেতে হবে। গরুর বলদের মতো আমরা ঘানি টানছি আর কি, অর্থাৎ অন্যের জন্য কাজ করে চলেছি, যেটা আমি নই তার জন্য আমি কাজ করে চলেছি। শরীরের জন্য কাজ করছি, ইন্দ্রিয়গুলিকে সুখে রাখার জন্য কাজ করছি, মনকে সুখে রাখার জন্য কাজ করছি, প্রিয় ব্যক্তিদের সুখে রাখার জন্য কাজ করছি, কিন্তু নিজে আর সুখটা পাচ্ছি না। সকলকে সুখী করার চেষ্টা করছি, কিন্তু কাউকে আমি সুখী করতেও পারছি না, আর নিজেও সুখী হতে পারছি না। কেবল দুঃখই দুঃখ, আর বারবার জন্ম মৃত্যু, জাতস্যৈ ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য। এইভাবে জন্মের চক্রে জীব পড়ে গিয়েছে, কেননা অনাথ মাতে তার আত্মবুদ্ধি, প্রকৃতিতে সে অভিমান করে বসেছে। এই অভিমানটা দূর হবে কেমন করে? এই অভিমান দূর না হলে জীবের মুক্তি নেই। অনাথ মাতে যে অভিমান করে বসে আছি, সেই অভিমান যতদিন না ত্যাগ করছি, ততদিন তার মুক্তি লাভের কোনো উপায়। আমরা ভাগবতে, গীতাতে এই মাহাত্ম্য থাকে, সেরকম ভাগবতেরও মাহাত্ম্য আছে। সেখানে ভাগবতের মাহাত্ম্যের মধ্যে একজন আছেন, তার নাম হলো, তার দুইটা ছেলে আর কি, গোকর্ণ আর ধুন্ধুকারী। আর ওই ওর পিতার নামটা কি যেন আমার ঠিক মনে আসছে না, আত্মদেব। আমরা সকলে আত্মদেব। আত্মদেব মানে যিনি আত্মা, যিনি দেব মানে প্রকাশ স্বরূপ। আত্মা মানে যিনি সকলের আত্মা, সকলের স্বরূপ, সে হচ্ছে আমি। আমি আত্মা, সাথে সাথে আমি প্রকাশ স্বরূপ, এই আত্মদেব। সমস্ত জীবে হচ্ছেন আত্মদেব। সেই আত্মদেব, তার কোনো সন্তানাদি ছিল না, বয়স হয়ে যাচ্ছে,
আর ধুন্ধুলি হলে তার পত্নী, সন্তান নেই। তো সন্তান নেই, যার ঘরে সন্তান নেই তার বেঁচে থেকে কি লাভ, এরকম আত্মদেব মনে করছে। মানে সে তার স্বরূপটা ভুলে গিয়েছে। সে যে আত্মদেব, সে যে স্বয়ংপ্রকাশ আত্মা, সেই কথাটা সে ভুলে গেছে জীব। কিন্তু সে প্রকৃতপক্ষে আত্মদেব, মানে স্বয়ংপ্রকাশ পরমাত্মা স্বরূপ সে। কিন্তু এই জাগতিক সুখ সে পাচ্ছে না। জাগতিক সুখ পেলেই তার জীবন সার্থক হবে, এরকম সে আত্মদেব মনে করছে। সন্তানাদি নেই, পুত্র নেই, এই জন্য মনের দুঃখে একদিন গভীর জঙ্গলে চলে গিয়েছেন। যে শরীর রেখে কি লাভ, তিনি দুশ্চিন্তা করছেন সেই জঙ্গলে বসে বসে। এমন সময় একজন মুনি সেখানে উপস্থিত হলেন ঘুরতে গেলেন। দেখেন একজন ব্রাহ্মণ, বৃদ্ধ ব্রাহ্মণ, বয়স হয়ে গেছে, সে এরকমভাবে শোকগ্রস্ত হয়ে আছে। আর তিনি তার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করছেন, এরকমভাবে আপনি জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে বসে কি চিন্তা করছেন, কি হয়েছে আপনার বলুন। কি আর বলবো, আমি খুব দুঃখী। দুঃখী কেন দুঃখী তুমি? বলে আমার কোনো সন্তান আছে। বলে বেশ ভালোই তো হয়েছে, সন্তান নেই, এখন তো আরামসে আত্মচিন্তন করতে পারবেন, ভগবানের চিন্তন করতে পারবেন। কোনো সন্তান আদি নাই, মানে পিছু টান নেই তোমার। চলো চলো চলো, তুমি দীক্ষা নাও, তুমি ওই ভগবানের চিন্তাতেই মনটা লাগিয়ে দাও। কারণ কেউ তো তোমাকে কারোর জন্য চিন্তা করতে হবে। বলে আপনি হচ্ছেন সাধু বাবা, আপনি কি বুঝবেন সন্তান পেলে কি সুখ হয়। কাজে আপনি যদি সন্তান দেওয়ার মতো আশীর্বাদ আমাকে করতে পারেন, তাহলে আপনি আশীর্বাদ করুন আমাকে, যেন আমার সন্তান না হয়, বা সেই এরকম ব্যবস্থা করে দিন। আর যদি না পারেন, আপনি এখান থেকে চলেন, আর আমি এখানে নিজেকে শেষ করি। তখন সেই মণি বাবা তো খুব কষ্ট মনে, যে এই সুইসাইড করে শেষ করুন। বলে ঠিক আছে ঠিক আছে, এই একটা ফল দিলাম, এই ফলটা গিয়ে তুমি তোমার পত্নীকে দেবে। সেই সন্তান করে এই ফলটা যদি গ্রহণ করে খায়, তাহলে তার পুত্র সন্তান। আত্মদেব খুব খুশি। আর খুশি হয়ে সে ফিরেছে। ফিরে তার পত্নী যে ধুন্ধুলি, নামটা কি ধুন্ধুলি, মানে মনটা সেরকম ধোয়াশে, জটিলতা আছে তার মধ্যে, কুটিলতা আছে। সে ধুন্ধুলিকে দিল যে তুমি এটা সন্তান করে খাবে, আর আমিও সন্তান স্নান করতে যাচ্ছি, এসে অন্যান্য গৃহস্থালী কাজ করবো আমি। উনি তো নিলেন ধুন্ধুলি, কিন্তু চিন্তা করছে এটা খেলে কি হবে, পুত্র হবে ঠিকই, কেননা একজন মুনি বাবা দিয়েছেন, সন্তান তো হবেই। সন্তান ধারণ করা খুব কষ্ট, খাওয়া হবে না, শরীর খারাপ হয়ে যাবে, আবার প্রসব করার সময় যন্ত্রণা, যদি মরে যায় ওই সময়ে কত রকমের চিন্তা ভাবনা। এই জন্য তিনি নিজে ফলটা গ্রহণ করলেন না। তার একজন বোন ছিল, সেই বোনকে ডাকলেন যে এরকম অবস্থা কি করা যায়। বলে কোনো ব্যাপার নাই, তুমি ওটা গরুকে খাইয়ে দাও, তোমার গৌমাতা আছে তাকে খাইয়ে দাও। বলে তাহলে তো আমার তো সন্তান হবে না। বলে কোনো ব্যাপার নেই, আমার সন্তান আমার হবে, সেইটা যথাসময়ে আমি তোমার কাছে দিয়ে দেব। সেটা নিজের সন্তান বলে চালিয়ে দেবে, তাহলে তোমাকে এই গর্ভ যন্ত্রণা ভোগ করতে হবে না, বা ওই প্রসব যন্ত্রণা ভোগ করতে হবে না। আসলে তুমি সন্তান পেয়ে গেলে আমাকে কিছু টাকা দিয়ে দাও, আমি আমার সন্তানকে তোমার কাছে দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে। তো উনি তো গৌ মাতাকে খাইয়ে দিয়েছেন, আর সেখান থেকে গোকর্ণের জন্ম। মানে মানুষের মতো তার চেহারা, কিন্তু তার কানটা গরুর মতো লম্বা, গরুর যেমন লম্বা। এই জন্য তার নাম রাখা হয়েছিল গোকর্ণ। আর বোনের কাছ থেকে যে সন্তানটা পেল ধুন্ধুলি, তার নাম হলো ধুন্ধুকারী, মানে ধুন্ধুমার কাণ্ড ঘটা হয়েছে। হ্যাঁ, তো সন্তান পেয়ে সে তো খুব প্রথমে সুখী এই আত্মদেব।
আর আমরাও দেখুন জীব, আমরা যখন নানা রকম বিষয় পাই, ভোগ্যবস্তু যেগুলো পেলে সুখী হব, বিষয় পেলে খুব খুশি, মনে খুব আনন্দ আছে। তারপর ওই বিষয়গুলি যখন দুঃখ দিতে আরম্ভ করবে আমাকে, তখন তার যন্ত্রণায় আমরা কি বলি, বিষয়গুলি আমার কাছ থেকে চলে যাওয়া। হ্যাঁ, এই যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না, হ্যাঁ এরকম বলি কি যে প্রথমে মনে হবে যেন এটা আমাকে সুখ দেবে, কিন্তু ভবিষ্যতে পরিণামে সেটা দুঃখই দিয়ে থাকে। কিন্তু সেই মুনি বাবা বলে গিয়েছিলেন যে তোমার সন্তান নেই মানে অনেক বিষয় নেই, জাগতিক বস্তু নেই, খুব ভালো হয়েছে। সন্তান নেই মানে এটা উপলব্ধ, জীবের কাছে বেশি ভোগ্যবস্তু নেই, ভোগ্যবস্তু না থাকাটা খুবই ভালো। তাহলে তুমি আরামসে মানে নিশ্চিন্তে ভগবানের ভজন করতে পারো। চোর ডাকাতে তোমার ভয় থাকবে, বা যতই আমার ভোগ্যবস্তু থাকবে ততই ভোগ করার দিকে আমার মনটা চলে যাবে, বৈরাগ্যের উদয় হবে না। কিন্তু সেই কথা আত্মদেব শুনেন, আমরাও শুনি না, জীব আমরা শুনছি না যে বিষয় থেকেই আমি বা পুত্র মিত্র কলত্র থেকেই আনন্দ লাভ করব। আর যখন সেই ধুন্ধুকারী একটু বড় হলো, সে তো নানা রকম উৎপাত করতে আরম্ভ করলো। আর আরও যখন বড় হলো, তখন সে তার পিতাকেই মানে আত্মদেবকে কষ্ট দিতে আরম্ভ করলেন, তার মা যে ধুন্দুলি তাকে কষ্ট দিতে আরম্ভ করলেন। এইভাবে মানে আত্মদেব ভেবেছিল পুত্র পেলে সুখী হব, এখন দেখছে যে পুত্র পেয়ে তো আমাকে কষ্ট পেতে হচ্ছে, নানা রকমভাবে যন্ত্রণা দিচ্ছে, কখনো মারধর করে, কখনো বলছে টাকা দাও, অমুক দাও। আবার সেটা দুষ্টও হয়ে গেল, ধুন্ধুকারী অসৎ সঙ্গ সে করেছে, তার ফলে তার অনেক টাকা দরকার, মানে নারীগণে আসক্ত হয়ে গিয়েছে, এই জন্য তার অনেক টাকা দরকার, মা বাবার কাছে চাইছে। সে হয়তো খাবার না দিলে মারে মাকে, পিতাকেও মারছে, টাকা দাও টাকা দাও। একবার গিয়েছিল আত্মদেব, পুত্র নাই বলে সেই বনে চলে গিয়েছে। এখন দেখছে যে এই পুত্র পাওয়াতে ঘরে তো আর টিকতে পারছি না, এখন কি করব। আর তার যে আসল মানে গোমাতার থেকে যিনি হয়েছিলেন, যার আবির্ভাব জন্ম হয়েছিল, সেই গোকর্ণ, সেই গোকর্ণ ঘুরতে ঘুরতে পিতার খবর নিতে কেমন আছেন এসে দেখে তো সেটা দুশ্চিন্তা, পুত্র হওয়ার আগেও তার দুশ্চিন্তা, পুত্র পাওয়ার পরেও তার দুশ্চিন্তা। এই ধন সম্পত্তি যখন লাভ আমার ছিল না তখনও দুশ্চিন্তা ছিল মনে, আর যখন লাভ হয়ে গেল অনেক পেলাম তখন আবার নতুন করে দুশ্চিন্তা হয়ে যাচ্ছে, অন্য রকমের দুশ্চিন্তা হয়ে যাচ্ছে, সুচিন্তার মনে আসছে না। তখন গোকর্ণ কি আসবে, গোকর্ণ পিতা খবর নিলেন কেমন আছেন, দেখছি তো ভাই বাবা এই অবস্থা, শরীর শুকিয়ে যাচ্ছে, আর ভালো লাগছে। এরকম জানলে পুত্র চাইতাম না সেই মুনির কাছে। মুনি আগেই বলেছিলেন যে তুমি ভালোই আছো, পুত্র পাওনি, তখন সেটা বুঝতে পারিনি। তখন তিনি উপদেশ দিলেন পিতাকে, আত্মদেবকে, গোকর্ণকে, দেহে অস্থি মাংস রুধিরে অভিমতং ত্যজত্বং জায়া সুতাদিশো মমতাং বিমুঞ্চ পশ্যা নিশাং জগদিদং ক্ষণভং ঘনিষ্ঠং পশ্যা নিশাং জগদিদং ক্ষণভং ঘনিষ্ঠং বৈরাগ্য রাগ রসিকো ভবভক্তি নিষ্ঠ। গোকর্ণ নিজে সর্বদাই ভগবানের চিন্তনে মগ্ন থাকেন গোকর্ণজি, আর তিনি তার পিতাকে উপদেশ দিচ্ছেন, হে পিতাশ্রী, এই যে দেহে যে আমরা অভিমান করি, দেহেতে কি আছে, দেহে অস্থি মাংস রুধিরে, এই দেহে অস্থি আছে, হাড় আছে, মাংস আছে, রুধির মানে রক্ত আছে, আরও নানা রকম মলমূত্র অপবিত্র বস্তু রয়েছে। এই শরীরের প্রতি তোমার যে অভিমান আছে, একটা অহংকার আছে, শরীরটাই আমি,
সেই অভিমানটাকে তুমি ত্যাগ করো। দেহে অস্থি মাংস রুধিরে অভিমতং ত্যজত্বং, তুমি এটা ত্যাগ করো। আর যে আমার আমার ভাব তোমার রয়েছে, কোথায় আছে জায়া মানে পত্নীর প্রতি, আমার পত্নী, আমার সন্তান, আমার কন্যা, আমার বন্ধু, আমার বান্ধব, কত রকমভাবে আমার 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 বাড়ি, আমার ঘর, এরকম বলি কি না? তো এইভাবে আমি আর আমার এইরকম দুটা অহংকার এসে গেছে, অহংকার আর মমকার। জায়া সুতা দিশু মমতাং বিমুঞ্চ, জায়া সুত মানে পুত্র বা কন্যার প্রতি যে তোমার মমতা আছে, আমার আমার ভাব আছে, সেটাও তুমি ত্যাগ, মমতাং বিমুঞ্চ, এটা তুমি ত্যাগ করো। ত্যাগ কিসের জন্য করবো? বলে দেখো যে এই সংসারে যা কিছু আছে সমস্ত কিছু হচ্ছে ক্ষণিক। দেহে অস্থি মাংস রুধিরে অভিমতং ত্যজত্বং, আর জায়া সুতাদিষু মমতাং বিমুঞ্চ পশ্যা নিশং জগদিজং ক্ষণভঙ্গনিষ্ঠং। তুমি একটু বিচার করে দেখো, গোকর্ণ তার পিতা আত্মদেবকে বলছে পশ্য মানে বিচার করো, কেবল এইরকম সাধারণ দেখা না, পশ্য মানে বিচার করে দেখো যে জগদিজং অনিশং পশ্যা নিশং, সর্বদা তুমি বিচার করো। আর দেখ, তাহলে বিচার করলে বুঝতে পারবে জগদিজং ক্ষণভঙ্গনিষ্ঠ, এই জগতে যা কিছু আছে সব ক্ষণভঙ্গ মানে ক্ষণিক, এই আছে তো এই নেই। এই কদিন আগে আমরা শিশু ছিলাম, এই দুদিনের মধ্যেই আমরা বৃদ্ধ হয়ে গেলাম, মনে হচ্ছে না এরকম? এই তো আমি সেদিনে বাচ্চা ছিলাম, প্রাইমারি স্কুলে যেতাম, আর এরকমভাবে হাতে খড়ি হয়েছিল, মানে প্রথমে লেখার জন্য, পড়াশোনা করার জন্য হাতে খড়ি দেওয়া হয়। এটা তো আর এখনো আমাদের মনে আছে কিনা? ছোট বাল্য বয়সের কথাগুলি মনে আছে? মনে হচ্ছে যেন এই সেদিনের কথা, মনে হচ্ছে যেন এই সেদিন গুরুদেবের কাছে আমি সদ্য এসেছিলাম, বেশি দিন হয় না, তখন আমার বয়স মোটে 20 ছিল, আর এখন 76 বছর হয়ে গেল। মনে হচ্ছে এই দুদিনের কথা, এই দুদিনই আমি তখন সবচেয়ে ছোট আমি ছিলাম, আর আজকে এই আশ্রমের মধ্যে সবচেয়ে বৃদ্ধ আমি হয়ে গেছি। মানে বুড়ো বুড়ো বললে নিজেকে খারাপ লাগে, এই জন্য বৃদ্ধ বলছি। তো এরকম হয়ে যাচ্ছে। সুতরাং এইভাবে যা কিছু আমি দেখছি, দেখো বিচার করে, সব ক্ষণভঙ্গনিষ্ঠম, সব অনিত্য। এই অনিত্য, অনিত্য এবং দুঃখদায়ী। এই জন্য বলতে আমি কি করব? পিতা বলতেন বৈরাগ্য রাগ রসিক, বৈরাগ্য অবলম্বন করো। এই পুত্র পত্নী সব ত্যাগ করো। আগে যেমন বনে গিয়েছিলে, তোমার কোনো সন্তানাদি ছিল না বলে বনে গিয়েছিলে, এখন আবার তোমাকে বনে যেতে হবে, যেহেতু সন্তান হয়ে গেছে, পত্নী আছেন, এখন আবার তোমাকে শান্তির খোঁজে, নিত্যের খোঁজে, চেতনের খোঁজে তোমাকে যেতে হবে আবার বনে। সে বনে গিয়ে তুমি তপস্যা করবে, ভগবানের আরাধনা করবে, ভগবানের ভক্তিনিষ্ঠ ভগবানের তুমি ভজনা করো, বৈরাগ্য অবলম্বন করো। অর্থাৎ বিষয়ের প্রতি বৈরাগ্য অবলম্বন করে ভগবানের ভজনা করাটাই হলো তোমার একমাত্র কর্তব্য। তাহলে এই দুঃখ যন্ত্রণা তোমার কাছে অবধি পৌঁছাতে পারবে না। তো এই জীবেরও সে একই অবস্থা, আত্মদেব মানে জীবের প্রতীক। সে জীব যখন আমাদের কিছু নেই তখনও আমাদের কষ্ট, আর যখন অনেক কিছু হয়ে গেল তখনও আমাদের কষ্ট। দুঃখের হাত থেকে শান্তি আর পাচ্ছি না, মানে দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাচ্ছি না। কীভাবে নিষ্কৃতি পাবো দুঃখের হাত থেকে? যেটা তোমার প্রকৃত স্বরূপ, সেই স্বরূপের অনুসন্ধান করো, মানে আত্মচিন্তন করো, আত্মবিচার করো, বা ভগবত চিন্তন করো, ভগবানের স্বরূপের চিন্তন করো, ভগবানের লীলার ধ্যান করো, যা কিছু করে গিয়েছেন তিনি, তার আরাধনা করো, তার পূজা করো। মানে সকলে তো একই অধিকারী না।
যারা সকল সাকারের অধিকারী তারা এইভাবে পূজা পাঠ ভগবানের নাম তার লীলা ইত্যাদি নিয়ে ভগবানের চিন্তনে মগ্ন হয়ে থাকে। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদন। সমস্ত কিছু তার জন্যই করতে হবে। আর যদি আরো উন্নত স্তরে তুমি গিয়ে থাকো তাহলে সর্বদাই গুরু মুখ থেকে বেদান্ত বাক্যে শ্রবণ করো, মনন করো, নিধিধ্যাসন করো, তাহলে তুমি তাকেই লাভ করো। যারা আজকে দ্বৈত দৃষ্টি নিয়ে ভগবানের সেবা করছেন, তিনি প্রভু আমি তোমার দাস, এইভাবে সেবা করতে করতে প্রভুই বলে দিলেন যে তোমার আসল স্বরূপটা কি। তার সেবা করেছেন ভক্ত, তো ভগবান তখন সেই সেবককে বলে দেবেন যে তোমাকে আমি বুদ্ধিযোগ প্রদান করছি, জ্ঞানযোগ প্রদান করছি। দদামি বুদ্ধি যোগন্তম এন মাম উপয়ান্তিতে, যে বুদ্ধিযোগের প্রভাবে তুমি আমার স্বরূপকে জানতে পারবে, তুমি নিজের স্বরূপকে জানতে পারবে। সুতরাং ভক্তরা যেখানে গিয়ে পৌঁছাচ্ছেন, আর যারা বেদান্তের সাধক, অদ্বৈতবাদী সাধক, তারাও সে একই জায়গায় পৌঁছাবেন। লক্ষ্যটা সকলের একই। রুচিনাং বৈচিত্রা ঋতুকুটিল নানা পথযুষাং নৃণামেক গম্যস্তমসি পয়সা মরণ। নতনি সব এক জায়গায় গিয়ে পৌঁছাবে, কিন্তু পথ আলাদা আলাদা। সেরকম আমাদের পথ ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ শিবের আরাধনা করছেন, কেউ রামের আরাধনা করছেন, কেউ মায়ের আরাধনা করছেন, কেউ গোপালের আরাধনা করছেন, বা কেউ বেদান্তের চিন্তনে মগ্ন হয়ে গিয়েছেন। পথ আলাদা সকলের, কিন্তু যাবে কোথায়? সব লক্ষ্য আমাদের একটাই। অর্থাৎ যে চেতন, শুদ্ধ যে চেতন, যিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, সকলে তার কাছেই একদিন না একদিন পৌঁছাবে। পথ ভিন্ন ভিন্ন এলো, লক্ষ্যটা আমাদের সকলের একই। সুতরাং আত্মদেবের যে ভাগবতের মাত্রের মধ্যে যেটা বলা হয়েছে, সেটা এটাই বোঝাচ্ছে কাহিনীর মাধ্যমে, যে জীব এই জাগতিক বিষয় যখন তার থাকে না তখনও দুঃখ, আবার যখন জাগতিক বিষয় অনেক হয়ে যায় তার তখন দুঃখটা বাড়ে। কেন? সেই বিষয়ের প্রতি সে আরো বেশি করে লিপ্ত হয়ে যায়, আসক্ত হয়ে যায়। সুতরাং সমস্ত কিছু ত্যাগ করে জীবের কর্তব্য হচ্ছে, মানে বিষয়ে অনাসক্ত হয়ে দেহে অভিমান ত্যাগ করে ভগবান যেটুকু আমাকে দিচ্ছেন, জল অবশ্যই নিজ কর্ম পাত্তম, যে কর্ম অনুসারে যেটুকু আমার বিদ্য আমি পেলাম, তার দ্বারা তুমি তোমার মনটাকে সন্তুষ্ট রাখো, অর্থাৎ সর্বদাই সন্তোষ ভাব রাখো, এবং জগতের প্রতি, জাগতিক বস্তুর প্রতি বৈরাগ্য ভাব অবলম্বন করে তোমার কর্তব্য হচ্ছে জগন্নাথের আরাধনা। জগতের মধ্যেই জগন্নাথ আছেন, কিন্তু আমরা জগন্নাথকে ভুলে গিয়ে কেবল জগতের আরাধনাতেই সময় ব্যতীত করছি। জগতের আরাধনা মানে জাগতিক বস্তু লাভ করার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছি। এই জন্য যে সে অভিমানবশত, বিষয়ে অভিমানবশত সে তার নিজের স্বরূপটিকে বুঝতে পারছে না, কিন্তু তার সম্ভাবনা রয়েছে, সে তার স্বরূপকে বুঝতে পারবে। কখন বুঝতে পারবে? এই যে দেহেতে যে জীব রূপে তিনি রয়েছেন, এই যে শরীরটাকে একটা বৃক্ষ বলা হয়েছে বা রথ বলা হয়েছে। কঠো উপনিষদে রথ বলা হয়েছে, আর মুন্ডক উপনিষদে এই শরীরটাকে বৃক্ষ বলা হয়েছে। শরীর রূপে বৃক্ষে দুইজন আছেন, জীবাত্মা আর পরমাত্মা। একজন ওই নারকম সাধু ফল খাচ্ছেন, আর ফল খেতে গিয়ে কোনোটা মিষ্টি, কোনোটা টক, কোনোটা তেতো, কোনোটা পোকা আছে, এরকম ফলও আছে।
আরেকজন সে পরমাত্মা, তাকে কোনো ফল ভোগ করতে হচ্ছে না, খাচ্ছে না সে। অর্থাৎ জীব কর্মফল ভোগ করে, আর পরমাত্মা যিনি তিনি ফল, সুখ দুঃখ ফল ভোগ করেন। সেরকম এই শরীরটা হল রথ। এখানে দুইজন আছেন, রথী আর সারথী। রথী অর্জুন আর সারথী কৃষ্ণ। রথী অর্জুন মানে জীবাত্মা, একজন নর, একজন নারায়ণ। অর্জুন হলেন নর ঋষি, আর ভগবান সারথী রূপে নারায়ণ। অর্থাৎ একজন জীবাত্মা আর একজন পরমাত্মা। তো এই জীব যখন বুঝতে পারবে যে আমি এই যে প্রকৃতিতে অভিমান করে এত দুঃখ পাচ্ছি, এত ভোগ আমাকে ভোগ করতে হচ্ছে, আর এই যে আরেকটা পাখি রয়েছে পরমাত্মা রূপী পাখি, তাকে তো ভোগ করতে হচ্ছে না সুখ দুঃখ, এটা খুব আনন্দে রয়েছে। সুতরাং এর কাছ থেকে জানা উচিত কি করা দরকার। তুমি তোমার যে এত আনন্দ, অথচ তুমি কোনো ফল ভক্ষণ করছো না, খাচ্ছ না, অথচ তোমার মনে এত আনন্দ। এইভাবে তার কাছে যাচ্ছে ওই আরেকটা পাখি, মানে জীবাত্মা ধীরে ধীরে তার দিকে যাচ্ছে, ওই আনন্দ স্বরূপ পরমাত্মার দিকে এগিয়ে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করা, তুমি এত আনন্দিত হলে? তো এই জন্য তিনি সাধন অবলম্বন করছেন, তার দিকে এগিয়ে যাচ্ছেন, অগ্রসর হচ্ছেন পরমাত্মার দিকে। আজ যখন এগিয়ে গেলেন তখন দেখছেন উনিও যা আমিও। ওই যে জ্ঞানের সাধন এখানে বলা হয়েছে, সেই সাধন অবলম্বন করে যখন পরমাত্মার দিকে তিনি এগিয়ে যাচ্ছেন ওই পাখিটা, তখন জীবাত্মা বুঝতে পারে যে আমিও সেই পরমাত্মার সাথে। সুতরাং জীবের ওটা স্বভাব নয়, মানে সংসারে আবদ্ধ হওয়া বা সুখ দুঃখ ভোগ করা বা বারবার জন্ম মৃত্যুর চক্রে পড়ে যাওয়া, ওটা জীবের প্রকৃত স্বভাব নয়। তার স্বভাবটা কীরকম না, সে তার কোনো জন্ম নেই, মৃত্যু নেই, তার শরীরেই নেই। কোন শরীরকে সুখে রাখার জন্য তিনি চেষ্টা করবেন? কত কত শরীরের আগে ছিল, সেই শরীরগুলিকেও জীব সুখে রাখতে পারেনি। আর ভবিষ্যতে কত শরীর আসবে, বর্তমানে এই শরীর লাভ করেছি, তো শরীরকে কোনোভাবেই সুখে রাখা যাবে না, আর তুমিও সুখী হতে পারো। সুতরাং ওই বৈরাগ্যের আগে রসিকা হও আর ভব ভক্তিনিষ্ঠ, ভগবানের ভজন করো, অর্থাৎ আত্মচিন্তন করো। তো এই দেহে যে জীব রূপে রয়েছেন, জীব রয়েছেন এই দেহের মধ্যে, এবং সেই দেহে অভিমান তার আছে। এখন তোমার কি করতে হবে? এই দেহে অভিমানটা ত্যাগ করতে, এই প্রথম কাজ। এই শরীরে তোমার যে অভিমান আছে, শরীরটাই আমি, ইন্দ্রিয় আমি, মন আমি। তুমি যদি তুমি নিজেকে খুঁজে পেতে চাও, অর্থাৎ নিজের স্বরূপ যদি জানতে চাও, প্রথম যে ভুল তুমি করছো, এই দেহে আমার অভিমান, ইন্দ্রিয়ে অভিমান, মনে অভিমান, এই অভিমানগুলি ত্যাগ করা আগে। আর কোনো ওই গোকর্ণ বলেছিলেন যে দেহে অস্থি মাংস রুধিরে অভিমতং তেজত্ব, আগে আমি ভাবটা ত্যাগ করো, যেটা আমি নই, আসলগুলি আমি নই। জীবের ওটা আমিত্ব ওখানে হওয়া উচিত নয়, কিন্তু সেই অজ্ঞানতাবশত এই দেহাদিতে অভিমান করে বসেছে। কাজে এখন জীবের কর্তব্য হচ্ছে, গুরু উপদেশ দিচ্ছেন, গুরুরূপে ভগবান উপদেশ দিচ্ছেন যে এই যে দেহাদিতে তোমার যে অভিমান আছে, সেই অভিমানটা তোমাকে এখন পরিত্যাগ করতে, ত্যাগ করতে হবে। আর তুমি যে মনে করছো সংসারে সুখ আছে, দুঃখ আছে, এটা তোমাকে বিচার করে দেখতে হবে, সংসারে আসলে সুখ নয়, কেবল দুঃখই দুঃখ। আচার্য শঙ্কর ভাষ্যে এক জায়গায় লিখেছেন, अस्मिन् खलु संसारे सुखस्य लेशो अपि नास्ति। এই সংসারে সুখের লেশ মাত্র নেই, মানে সুখের গন্ধ মাত্র নাই। কি আছে? কেবল দুঃখই দুঃখ আছে। সামান্য সুখের আভাস হচ্ছে মাঝে মাঝে, যেন আমি সুখ পেলাম, আসলে ওটা
বৈষয়িক সুখ। প্রকৃত সুখ তোমার লাভ হচ্ছে না, বিষয়জনিত যে সুখ, বিষয়কে লাভ করার ফলে যে ক্ষণিক সুখ, সেই ক্ষণিক সুখটা তুমি পাচ্ছ, কিন্তু তোমার মধ্যে যে অনন্ত আনন্দ, সেই অনন্ত আনন্দের সন্ধান তুমি পাচ্ছ না। অতএব তোমার প্রথম কাজ হলো এই দেহ অভিমান ত্যাগ করা। আর এই যে সুখ দুঃখ তুমি যে ভোগ করছো, বিষয় ভোগ করছো, সেই বিষয়ের প্রতি তোমার বৈরাগ্য থাকে। বৈরাগ্য না হলে তোমার ভোগ করার ইচ্ছে জাগবে, আর ভোগ করার ইচ্ছে জাগলে নতুন নতুন তোমার কর্ম হবে এবং তার ফলটা তোমাকে ভোগ করতে হবে। কাজে দেহ অভিমান ত্যাগ করে নিজের স্বরূপকে জানার জন্য, নিজের স্বরূপটা কি সেটা বোঝার জন্য তোমাকে জ্ঞান লাভ করতে হবে। অর্থাৎ পরমাত্মার জ্ঞান তোমার চাই, পরমাত্মার স্বরূপটা তোমার জানা দরকার। সুতরাং তার স্বরূপ যদি জানা হয়ে যায়, তখন তোমার আর দেহাদিতে অভিমান থাকবে না, বা ভোগ করার যে স্পৃহা, বিষয়গুলি সত্যবস্তু, এই যে তোমার একটা ভাবনা ছিল, সেই ভাবনা দূর হয়ে যাবে। অর্থাৎ বিষয়ের প্রতি তোমার আসক্তি থাকবে না, সেখানে বৈরাগ্যের উদয় হবে। বৈরাগ্য যদি না থাকে, জীবনে যদি শ্রদ্ধা, এই নিজের প্রতি শ্রদ্ধা বা যে জ্ঞান আমি লাভ করতে চাই, সেই জ্ঞানের প্রতি যদি শ্রদ্ধা না থাকে, গুরুর প্রতি যদি শ্রদ্ধা না থাকে, তাহলেও নিজের স্বরূপকে জানা যাবে না, মানে জ্ঞান লাভ করা যাবে না। তো এইভাবে ভোগ ত্যাগ করতে হবে, দেহে অভিমান ত্যাগ করতে হবে, বৈরাগ্য অবলম্বন করতে হবে, তবে সেই প্রকৃতিতে যে তোমার অভিমান ছিল, সেই অভিমানটা দূর হবে। কারণ প্রকৃতির থেকেও শ্রেষ্ঠ বস্তু আছে। তুমি তো প্রকৃতি বা মায়ার দ্বারা তুমি অভিভূত হয়ে পড়েছিলে, মায়া তোমাকে গ্রাস করেছিল, কিন্তু মায়াতীত একজন পুরুষ রয়েছে, দৈবী হিসা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতান্তরন্তিতে। সপ্তম অধ্যায় বলেছে যে আমার একটি দৈবী ত্রিগুণাত্মিকা মায়া আছে, যে মায়াকে অতিক্রম করা খুব কঠিন। মামেব যে প্রপদ্যন্তে, তাহলে মায়াকে, মায়ের হাত থেকে রক্ষা পাবো কেমন করে? যে মামেব যে প্রপদ্যন্তে, যে আমার আশ্রয় গ্রহণ করবে, মায়াম একান্তরন্তিতে, সেই মায়াকে অতিক্রম করতে পারবে, তখন মায়ার দ্বারা সে আবদ্ধ হবে না। সুতরাং এই যে প্রকৃতি বা মায়া, সেই মায়ার থেকে আরেকটা পর, প্রকৃতির পর এখানে বলা হয়েছে। এই শ্লোকের মধ্যে ওই যে শ্লোকটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে আর কি, যে উপদ্রষ্টানুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপ্যুক্ত দে অস্মিন পুরুষ পরম। এই প্রকৃতি থেকে আরেকজন পদ রয়েছে, মানে শ্রেষ্ঠ তত্ত্ব রয়েছেন, তার থেকে ভিন্ন, এই প্রকৃতি থেকে ভিন্ন, এবং সেটা পর মানে ভিন্ন হয়, আবার পর মানে শ্রেষ্ঠ হয়। তো এই প্রকৃতি থেকে তিনি পদ, যেটা তোমার স্বরূপ আসন, সেটা প্রকৃতি থেকে ভিন্ন এবং প্রকৃতি অপেক্ষা শ্রেষ্ঠ। আর প্রকৃতির গুণ তাকে স্পর্শ করতে পারে না, এমন একটা তত্ত্ব আছে যেটা প্রকৃতির অতীত, মায়াতীত। মায়া তাকে স্পর্শ করতে পারে না, বা প্রকৃতির যে গুণ, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, সেগুলো তাকে স্পর্শ করতে পারে না। অর্থাৎ শব্দ স্পর্শের দিকে তার কোনো আসক্তি নেই, আর তার নিজেরও ওই সত্য, ত্বক, চক্ষু, জিহ্বা, নাসিকা, এই কর্মেন্দ্রিয় নাই, এই শব্দ আদি সে গ্রহণ করবে। সুতরাং প্রকৃতির গুণ যে বিষয় সকল, সেগুলো তাকে স্পর্শ করতে পারবে না, বা প্রকৃতির যে অন্যান্য কার্য, তার দ্বারাও তিনি লিপ্ত হন না। তাকে জানতে, যিনি প্রকৃতির অতীত, যিনি মায়াতীত পুরুষ, তাকে তোমার, তার তৎবিষয়ক জ্ঞান তোমার প্রয়োজন।
এবং আগে বলা হয়েছিল যে ব্রহ্মের একটি অনির্বচনীয় শক্তি আছে, যার নাম এই মায়া বা প্রকৃতি। সেটা হলো কল্পনা শক্তি, বা তাকে আমরা মায়া বলছি, তাকে এখানে প্রকৃতি বলা হয়েছে। এই যে কল্পনা শক্তি, কল্পনা শক্তির দ্বারা যা কিছু হবে, ভগবান কি করছেন, পরমাত্মা এই কল্পনা শক্তির দ্বারা তিনি বিশ্বের সৃষ্টি স্থিতি লয় করছেন। হ্যাঁ, তার কল্পনা, আর কল্পনা করে যেগুলি সৃষ্টি হবে সেগুলি কি সত্য না মিথ্যা? স্বপ্নে আমি অনেক কিছু দেখছি, সব মনের কল্পনা, সেখানে গাড়ি ঘোড়া মানুষজন সব কিছুতে দেখছি, কিন্তু তাদের কি প্রকৃত সত্তা আছে? স্বপ্নকালে সেগুলি সত্য বলে মনে হলেও জাগ্রত অবস্থায় কিছুই নেই। অর্থাৎ সেগুলি যেহেতু কল্পনা প্রসূত, এই যে সব কাল্পনিক, মানে মিথ্যা, জেগে গেলেই মিথ্যা বলে মনে হয়। আর যতক্ষণ স্বপ্ন দেখছি ততক্ষণ সত্য। সেরকমভাবে প্রকৃতি থেকে, মানে কল্পনা শক্তির দ্বারা যা কিছু এই জগৎ প্রপঞ্চ দেখছি, যতক্ষণ আমরা অজ্ঞান নিদ্রায় নিদ্রিত আছি ততক্ষণ ওগুলো সত্য বলে মনে হবে। অজ্ঞানটা একটা নিদ্রা, আচ্ছা, যতক্ষণ অজ্ঞান থাকবে ততক্ষণ সেগুলি সত্য বলে মনে হবে। আর যখন জেগে যাব আমি, মানে জ্ঞান লাভ হবে, তখন ওগুলি মিথ্যা বলেই মনে হবে আমাদের কাছে। বর্তমানে মনে হচ্ছে না, ওগুলি সত্য বলেই মনে হচ্ছে। আর যখন অজ্ঞান নিদ্রা ভেঙে যাবে, অর্থাৎ জ্ঞান লাভ হবে, তখন বোঝা যাবে যে ওগুলি প্রকৃত কোনো সত্তা ছিল না, ওগুলি মিথ্যা। সুতরাং ভগবান কি করেন, পরমাত্মা ওই তার যে মায়া শক্তি, অনির্বচনীয় যে মায়া শক্তি রয়েছে, তার দ্বারাই, এই কল্পনা শক্তির দ্বারাই তিনি জগতে সৃষ্টি স্থিতি লয় করছেন। এবং কল্পনাত্মক মনে যখন ওই তাদাত্ম্য অভিমান হয়ে যায় সেই সমস্ত বস্তুর প্রতি, তখনই মানে অর্থাৎ অন্তঃকরণের সাথে যখন যোগ হয়ে যায়, ওই মানে অভিমান করে, মানে অন্তঃকরণে যখন আত্মার অধ্যাস হয়ে যায়, তখন মনে হয় যে আমি আছি, এই আমার, এই সমস্ত বস্তু আমার, এইভাবে অহংকার মমকার এসে যায়। সুতরাং এই তাদাত্ম্য অভিমানটা তোমাকে ত্যাগ করতে হবে, যে অভিমানটা তুমি করে বসেছ। আর বৈরাগ্য অবলম্বন করতে হবে, আর ভোগে যেন স্পৃহা না থাকে, অর্থাৎ বিষয়গুলিকে মিথ্যা বলে বুঝতে হবে। এবং নিজের স্বরূপটি কীরকম সেটাই ভগবান এখানে বলবেন এই শ্লোকেই। তিনি উপদ্রষ্টা অনুমন্তা চ, উপদ্রষ্টানুমন্তা চ, ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাকৃত দেহে অস্মিন পুরুষ পরঃ। তোমার স্বরূপটা ওই রকমই, তুমিও পরমাত্মার মতো এই উপদ্রষ্টা অনুমন্তা ইত্যাদি সব তোমার মধ্যেই আছে। কেননা তুমি সেই শিবস্বরূপ, তুমি জীব নও, তুমি শিবস্বরূপ। এটাই এই শ্লোকে ভগবান বলতে চাইবেন। কাজেই শ্লোকটা প্রায় পুরোটাই বাকি রয়েছে, আগামীকাল এই বিষয়ে